বেশিরভাগ কাপল ইমরান ভাই কি ব্লগারদের বলে শুনেন, ডিভোর্স হয়ে ইমরান যাচ্ছে। ভাইয়ের মনে হয় সময় চাইছিলাম আপু না দিবস ওই দিয়ে চলে গেছে। সিরিয়ালে আমি পড়ে যাই। তো দেখেন যারা ভিডিও তৈরি করে তাদেরই কেন ডিভোর্স হচ্ছে। আসলে এখন নিজের বেলায় আসছে তো তাই এই বিষয়টা আমি মানে অ্যানালিটিক্স করতে পারলাম। আসলে কাপল ব্লগারের যার মারা থাকে না, মানে হচ্ছে ওই বউয়ের মা থাকে, তাদের কুপরামর্শে আর কি এটা হয়। আহ, দেখেন, একটা কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি মাসে ভালো টাকা ইনকাম করে। তো যখন অনেক টাকা আসে তখন নিজেদের মধ্যে একটা লোভ সৃষ্টি হয় যে আহ, আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে টাকা কামাইতেছি, টাকা কেন তোমার ব্যাংকে থাকবে, আমার অ্যাকাউন্টে কেন থাকবে না। মানে এই ধরনের অনেক ঝামেলা নিয়ে আর কি বিতর্ক সৃষ্টি হয়। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ঝামেলাটা হচ্ছে এরকম না। তারপরও আমি চেষ্টা করেছি। মোবাইল থেকে ইনকাম করার স্বপ্নটা আপনাদের অনেকেরই থাকে, তো ওই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সুমাইয়াকে হচ্ছে জমি দিলাম, অনেক কিছু কিনে দিছি, তাকে ক্যাশ কোনো টাকা পয়সা আমি দেইনি, এটা সত্যি কথা। মানে আমি আর কয় টাকা ইনকাম করছি, আমি যা ইনকাম করছি তা দিয়ে জমি কিনছি, বাড়ি কিনছি, বাড়ি করছি, গাড়ি কিনছি। তো সব খরচই করে ফেলতেছি এবং ব্যবসা দিচ্ছি। আপনারা জানেন আমি নেত্রকোনা ছোট বাজার যমুনা ব্যাংকের পাশে হচ্ছে একটি জেন্টস পার্লার দিয়েছি। সেই পার্লারের মানে মানে হচ্ছে আমার সুমাইয়াকে কিন্তু হচ্ছে নমিনি দেওয়া আছে এখানে, মানে হচ্ছে মানে ডিরেক্ট উল্লেখ করা। আর একটা আমার পার্লার আছে সাভার সেনাতে, ওইটা আমার নামে, এটা আমার নামে, কিন্তু নমিনি হচ্ছে সুমাইয়া। তো সব কিছু মিলে আমি তাকে দিচ্ছি না এটা কি। তো আমি বিষয়টা দেখলাম, মানে যাদের ডিভোর্স হয় তাদের এই কারণগুলোর জন্য হচ্ছে। যেমন আসলে আমি মনে করি যে জীবনের সুখটা আসলে টাকাই না। আপনার অনেক টাকা হয়ে গেছে, আপনি আসলে সুখী ব্যক্তি হইলেন না। আমি আসলে প্রকৃতপক্ষে এই, সুখী থাকতাম, কিন্তু শুধু শুধু ঝামেলা একটা সৃষ্টি। মানে একটা মেয়ে যদি মার কুপরামর্শ শুনে এটা কানের কাছে এসে বলে, বিরক্তকর একটা বিষয়। তখন এক কথা দুই কথা একটু ঝগড়া হয়। আমাদের বিষয়টা দেখলাম অনেক অনলাইনে অনেকেই হচ্ছে এখন। আমি তো লজ্জা শরমে যে অনেকে ফোন দিয়ে বিষয়গুলো জিজ্ঞেস করতেছেন, আসলে আমি সঠিকটা আপনাদেরকে বলতেও পারছি না। অনেকে আবার বলতেছেন আমরা এটা নিয়ে নাটক করতেছি। মানে যে যার মতো পারতেছেন বলে যাচ্ছেন, কিন্তু বাস্তব এটাই। পারলে আপনারা আমাদের বাড়িতে আসেন, নেত্রকোনা আমার বাড়ি, বাড়িতে আসেন, এলাকার মানুষ আশেপাশের কাছে জিজ্ঞেস করেন। তো আসতে পারেন, দেখতে পারেন। ও আসলে এখন নাই আমার কাছে। আহ, ওর সাথে মেসেজে কথা হচ্ছে। তার বক্তব্য একটাই যে আমি আসবো না। so আমি আমি বলছি তাহলে আমার ছেলেকে দিয়ে দাও, সুফিয়ান। যত হোক, আপনি দেখবেন আপনার হচ্ছে যখনই মানে একটা আসলে কষ্টটা কার জানেন? ধরেন সুমাইয়ার আর আমার ছাড়াছাড়ি হয়ে গেল, কিন্তু মাঝখানে কষ্ট পাবে আমার ছেলে। একটা ছেলে আছে, তার 3 বছর হয়ে গেছে প্রায়। তো আমার এই ছেলের এই সমস্যাটা হবে। তো সবাইকে বলবো যে আপনারা এই ডিসিশনে যায়েন না। কিন্তু আমিও ভাবতাম এই ধরনের ডিসিশন আমরা কখনো যাব না, কিন্তু একটা না একটা ভাবে মানে হয়ে যায়। তো কাপল ভিডিও করলে আর কি ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাছাড়া এমনি এমনি তো হয়ই। তা আমি দেখলাম যে বেশিরভাগ কাপল ব্লগারদের অনেকেরই ছাড়াছাড়ি হয়ে গেছে। নিজের চোখে দেখা, মানে কিছু কিছু ঘটনা নিজের চোখেই দেখছি। এখন ওইটা আমার উপর আইসা পড়লো। তো বেশি কিছু বলবো না, একটু ঘটনা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা রইলো। বাজে কথা না বলি। দেখেন আমি আমি আসি, আমরা দৈনন্দিন জীবনের অনেক কিছু শেয়ার করি আপনাদের কাছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।